আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। দেখো কাঁথাটা কত সুন্দর। এখানে আমি আজকে তোমাদের চক দিয়ে কীভাবে আমি দাগ কেটে নিই আগে থেকে সেইভাবেই দেখাচ্ছি। দেখো এখানে কাঁথার একটা সাইড দিয়ে আমি কিন্তু 2 ইঞ্চি করে করে আগে চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি দাগটা কাটবো। আমি কিন্তু সর্বপ্রথম দেখো অপর সাইডেও কিন্তু একইভাবে আমি চিহ্ন করে নিয়েছি। এখন দেখো আড়াআড়িভাবে কিন্তু আমি দাগগুলা কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে স্কেল দিয়েও কিন্তু দাগগুলা কাটতে পারো। এখানে আমি কিন্তু কাপড়ে দাগানোর যে চক সেটাই ব্যবহার করতেছি। তোমরা কিন্তু হোয়াইট পেন্সিল বা অন্য কোনো পেন্সিল ব্যবহার করবে না, তাহলে কিন্তু পরবর্তীতে ধুইলে উঠবে না। এখন আমি আবার দেখো সেই লম্বালম্বিভাবে কিন্তু 2 ইঞ্চি করে করে চিহ্ন দিয়ে নিচ্ছি। অপর সাইডেও একইভাবে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আবারও হচ্ছে আমি এই গজ মাপা সেই মেজারমেন্ট স্কেলটা দিয়েই কিন্তু সোজাভাবে দাগটা টেনে নিচ্ছি। এখন দেখছো যে খোপগুলা কিন্তু সবগুলাই কিন্তু আড়ে এবং লম্বায় একই রকম হয়েছে। এই যে দেখো আমি তোমাদের মেপে দেখালাম 2 ইঞ্চি 2 ইঞ্চি করেই হয়েছে। এখন হচ্ছে এই যে দাগগুলার উপর দিয়ে আমাদের কিন্তু সোজাভাবে সেলাই করে যেতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, মেশিনের উপরের অংশে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি আর ববিন কেচে 1 গুণ সুতা ব্যবহার করছি। এখন সোজাভাবে আবারও আমাদের সেলাই করে যেতে হবে। এই যে দেখো আমি দেখালাম, আমি কিন্তু আড়াআড়িভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে লম্বালম্বিভাবে সেলাই করে যাচ্ছি। মানে যে কোনো এক সাইড দিয়ে ধরে শুধু সোজাভাবে সেলাই করে গেলেই হবে। সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু আমাদের একইভাবে সেলাই করতে হবে। এই যে দেখো আমার খোপগুলা কিন্তু সেলাই করা শেষ। এই খোপগুলাকে কিন্তু আরেকটাভাবে কোট বলে, কোট কাটাও বলে। সেক্ষেত্রে যাই হোক, যে যাই বলুক, এটা কোনো সমস্যা না। এখন হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা লাইনের সাইডে কিন্তু এইভাবে আমাদের বাঁকা করে করে সেলাই করতে হবে। এটা কিন্তু সেই পটল পাতা, যে পটল পাতার কথা সবাই জানে, যায় সব আপুরা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। ঠিক এই ঢেউ ঢেউয়ের মতো করে প্রত্যেকটা লাইনেই কিন্তু আমাদের সেলাই করে যেতে হবে। এখন দেখো একবার এই পাশে আমি প্রতিটা খোপের মধ্য দিয়ে একবার এই পাশে একবার ওই পাশে এইভাবে পটল পাতা দিয়ে নিব। এখন দেখো হাফের মতো করেই আমি দিচ্ছি, পরবর্তীতে আবারও আমি সেলাই করে যাব, তখন হচ্ছে ফুল পটল পাতা হয়ে যাবে। আবারও কিন্তু আমি সেই বাঁকা করে সেলাই করে নিচ্ছি হালকা ঢেউয়ের মতো করে। এখন আরও একটা লাইন আবারও আমি ঠিক একইভাবে একবার ডান পাশের খোপ একবার বাঁ পাশের খোপ ঠিক একইভাবে হচ্ছে আমি কিন্তু বাঁকা করে করে ঢেউ ঢেউ করে সেলাই করে নিব। তোমরা চাইলে কিন্তু এই কাঁথাগুলা কিন্তু বড় কাঁথা করতে পারো, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি আরও একটা লাইন তোমাদের সেলাই করে দেখাবো, তোমাদের আসলে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেজন্য আরও একটা লাইন করে দেখাচ্ছি।
এখন আমি এই যেভাবে কাঁথাটা সেলাই করেছি ঠিক একইভাবে আরেক সাইড আমি করে নিব। দেখো অফ ক্যামেরাতে বাকিটা আমি করে নিয়েছি। এখন আমাদের এই প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে এই যে দেখো আবারও কিন্তু হালকা বাঁকা করে ঢেউয়ের মতো করে সেলাই করতে হবে। এই যে দেখো সেলাইটা ঠিক এইভাবে আমি করেছি, তোমরাও একইভাবে করে নিবা। এই যে আবারও এখন কিন্তু আমি দুইটা খোপের মধ্য দিয়ে দেখো করে যাচ্ছি, কারণ প্রত্যেকটা আড়াআড়িভাবে আমাদের যতগুলা খোপ বাঁধবে ততগুলা খোপের মধ্য দিয়ে ঠিক একইভাবে কিন্তু সেলাইটা করতে হবে। তবে এই বাঁকাটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। যেসব আপুরা সেলাই কাজে নতুন তাদের একটু প্রথম সমস্যা হবে, পরবর্তীতে দেখবা এক দুইটা করার পরে ঠিক হয়ে যাবে। তবে সর্বপ্রথম ছোট একটা কাঁথা করবা, তারপরে বড় কাঁথা, যেমন পুরাতন কাপড় এরকম কাপড়ের উপর সর্বপ্রথম সেলাই করবা, তারপর বড় কাঁথাই করবা। দেখো একইভাবে অনেকটাই আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটা লাইন আমি দেখাচ্ছি বাঁকা করে করে সেলাই করে। এখন দেখো অফ ক্যামেরাতে আমি বাকিটা করে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে। এখন এই যে প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে এই যে দেখো এখন কিন্তু আমি ফিটটা হালকা উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু সেলাই করতেছি। এটা তোমাদের আসলে আমি বলে বোঝাইতে পারবো না, কিন্তু তোমাদের একটু দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি সেলাইটা করতেছি। এই যে দেখো সর্বপ্রথম আমি কিন্তু হালকা একটু সেলাইটা করে এসে তারপর কিন্তু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি। আর ফিটটা তো কোথায় থাকে অনেকেই চেনো, সেক্ষেত্রে আমার মনে হয় না যারা সেলাইয়ের কাজে অভিজ্ঞতা আছে তারা অবশ্য বুঝতে পারছো যে আমি কোন জায়গাটা ধরে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি। তারপরেও যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব। এই যেভাবে আমি এখন সেলাই করতেছি ঠিক এইভাবে একইভাবে পুরা লাইনে যতগুলা সোজা লাইন রয়েছে সবগুলাই কিন্তু করতে হবে। এখন দেখো আবারও একবার এই পাশে একবার ওই পাশে, মানে একবার ডান পাশে একবার বাম পাশে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সেলাই করে নিব সম্পূর্ণ লাইনগুলা। এইভাবে একইভাবে সম্পূর্ণ কাঁথাটা আমি সেলাই করে ফেলব। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিব। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে কাঁথাটা। নিচের অংশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।